রিলেশনশিপের মধ্যে অনেক ছেলে অনেক মেয়ে তার প্রিয় মানুষটার সঙ্গে একেবারেই সৎভাবে থাকে। সে এটা মনে করে আমি যদি আমার প্রিয় মানুষটার সঙ্গে সৎভাবে থাকতে পারি তাহলে সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তো আমি এটা বলছি না যে তোমার প্রিয় মানুষটার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, কারণ রিলেশনের মধ্যে সৎভাবে তো তোমাকে থাকতেই হবে। সততা ছাড়া একটা রিলেশনশিপ চালানো অসম্ভব ব্যাপার, একটা রিলেশনশিপ চলতেই পারে না। কিন্তু একটা জিনিস সবসময় জানবে, কিছু মানুষ এরকম আছে, তারা তাদের জীবনে যখনই প্রয়োজনের বেশি কোনো কিছু জিনিস পেয়ে যায় তখন সেই জিনিসটা তাদের সহ্য হয় না, তারা সেটা হজম করতে পারে না, সেটা তারা তাদের জীবন থেকে পুরোপুরিভাবে ছুঁড়ে ফেলে। তুমি সততার সাথে তাকে ভালোবেসে তার জন্য সব কিছু করবে, কিন্তু সে তোমাকে ইউজ করতে শুরু করে দেবে। তোমার সততার সে ফায়দা নিবে, সে তোমাকে পুরোপুরিভাবে ব্যবহার করবে, তোমাকে তার হাতের খেলনা বানিয়ে রাখবে, তার ইচ্ছা মতো সে তোমাকে নাচাবে। আর অনেক ছেলে অনেক মেয়ে এরকম তার ইশারায় নাচছেও, কারণ সে পুরোপুরিভাবে বাধ্য, কারণ সে তাকে এতটা ভালোবেসে ফেলেছে, তার সঙ্গে কথা না বলে সে থাকতেই পারছে না, তাকে ছাড়া সে থাকতেই পারছে না, যেটার কারণে সে যেটা বলছে সেটাই শুনছে, তার কথা মতো নাচছে। তো রিলেশনের মধ্যে যদি তুমি এই ভুল কাজগুলো করে থাকো তো ডেফিনেটলি একটা সময় পরে তোমার প্রিয় মানুষটা তোমাকে ইউজ করতে শুরু করবে, তার জীবনে তোমাকে বন্ধু বানিয়ে রাখবে, তার জীবনে তোমাকে ভাই বানিয়ে রাখবে। যেরকম একটা ভাই আমাকে কমেন্টও করেছে যে তার 4 বছরের রিলেশনশিপ, এখন তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে, ছেড়ে চলে যাবার 1 মাস পরে সে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানিয়ে ফেলেছে। এখন তাকে বলছে যে তুমি আমার জীবনে আমার ভাই হয়ে থাকো। তো রিলেশনের মধ্যে যদি তুমি এইগুলো কাজ করে থাকো, তোমাকে একদিন সে ভাই বানাবে, তোমাকে একদিন সে বন্ধু বানিয়ে তার জীবনে রাখবে। তুমি যদি প্রয়োজনের বেশি তার প্রশংসা করতে শুরু করে দাও তখন সে নিজেকে বিশাল বড় মহারানী মহারাজা বলে মনে করে, আর তোমাকে সে গোলাম চাকর বলে মনে করে, যেটার কারণে সে তোমার সঙ্গে সেরকম ব্যবহারও করতে শুরু করে দেয়। সে যখন প্রবলেমের মধ্যে রয়েছে, সে যখন কোনো সমস্যার মধ্যে রয়েছে, তখন তুমি তার পাশে দাঁড়াচ্ছ, তার হেল্প করছো, তার প্রবলেম সলভ করে দিচ্ছ। সে একটা সুযোগ পেয়ে গিয়েছে, সে তোমাকে ইউজ করতে শুরু করে দিচ্ছে, কারণ তার জীবনে এর আগে তো এরকম কেউ ছিল না যে তার সমস্যার সমাধান করবে, যে তার পাশে থাকবে, যে তার কথা মতো চলবে। তুমি তাকে ভালোবেসে তার কথা মতো চলছো, সে যেটা বলছে তুমি সেটাই শুনছো। সে হয়তো তোমাকে বলছে যে আমার এই জিনিসটা এখনই দরকার, আর তুমি সাথে সাথেই তার কাছে সেইগুলো জিনিস পৌঁছে দিচ্ছ। তো যখনই তুমি প্রয়োজনের বেশি কারোর জন্য এগুলো জিনিস করবে তখনই সেই মানুষটা তোমাকে ইউজ করতে শুরু করে দেবে, আর তোমার প্রতি ভালোবাসা তার আস্তে আস্তে কমতে থাকে। তখন সে সেই জিনিসগুলোকেই ভালোবাসতে শুরু করে দেয় যেগুলো জিনিস তুমি তার জন্য করে যাচ্ছ, যেগুলো কাজ তুমি তার জন্য করে যাচ্ছ। সেই জন্য প্রয়োজনের বেশি কখনো তার প্রশংসা করবে না, প্রয়োজনের বেশি কখনো তার হেল্প করতে যাবে না। আমি এটা বলছি না যে তোমার প্রিয় মানুষটার হেল্প করো না, হেল্প করো, কিন্তু সব কিছুর একটা লিমিট রয়েছে। প্রয়োজনের বেশি হেল্প করতে যাবে তো সেখানেই তুমিই ফাঁসবে, তোমাকেই সে ইউজ করবে, তোমাকেই তার হাতের খেলনা বানিয়ে রাখবে। যেরকম এই ভাইয়ের কমেন্ট তোমাদেরকে শোনালাম, 4 বছরের রিলেশনশিপ, সে তাকে ছেড়ে চলে গিয়েছে, এখন সে তাকে ভাই বানিয়ে তার জীবনে রাখতে চাইছে। তো তুমি যদি তার জীবনে তার ভাই তার বন্ধু হয়ে থাকতে চাও তো শুধুমাত্র সে তোমাকে ইউজ করবে, আর সে তোমাকে ইউজ করার জন্যই সে তোমাকে ভাই বন্ধু বানিয়ে রাখতে চাইছে। কারণ যখনই সে কোনো বিপদে পড়বে, যখনই তার কোনো সমস্যা হবে, কোনো জিনিসের প্রয়োজন হবে, তখনই সে তোমাকে বলবে আর তুমি তার কাছে সেই জিনিসটা পৌঁছে দেবে। আর তুমি তার জীবনে ভাই হয়ে বন্ধু হয়ে এটার জন্যই থেকে যাচ্ছ কারণ তোমার মধ্যে ইনসিকিউরিটি রয়েছে। তুমি এটা ভাবছো যে ও আমার সঙ্গে রিলেশন করছে না তো কি হয়েছে, ও যেন অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ বানিয়ে না ফেলে, ও যেন অন্য কারোর সঙ্গে কথা না বলে। আমি যদি ওর জীবনে ভাই হয়েও থাকি, বন্ধু হয়ে থাকি, তারপরেও আমি ওর সঙ্গে কথা তো বলতে পারবো, ও তো আমার সঙ্গে কথা তো বলবে। তো ভাই তুমি কি তার সঙ্গে সেরকম কথা বলতে পারবে? সে কি তোমার সঙ্গে সেরকম কথা বলবে যেরকম একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে থাকে? সেরকম কথা কি তোমার সঙ্গে বলবে? সে তোমার সঙ্গে বন্ধু হিসেবে কথা বলবে আর তুমি তাকে গার্লফ্রেন্ড হিসেবে কথা বলবে। তাহলে এখানে কষ্ট কার হবে, এখানে লাভ কার হবে? তার যেটা দরকার, তার যেটা প্রয়োজন, সে সব কিছু সে পেয়ে যাবে, কিন্তু তুমি তার কাছ থেকে কোনো কিছুই পাবে না। তুমি শুধুমাত্র দুঃখ কষ্ট ছাড়া আর অন্য কোনো কিছুই পাবে না। তুমি যদি এটা মনে করে থাকো যে ও আমার জীবনে থাক, চাই আমাকে ভাই বানিয়ে রাখুক, চাই আমাকে বন্ধু বানিয়ে রাখুক, কিন্তু আমার সঙ্গে কথা বলুক, তো ভাই এরকম ভালোবাসাকে লাত মারো। দরকার নেই ভাই এরকম ভালোবাসাকে। যে তোমাকে বলছে যে আমার জীবনে তুমি ভাই হয়ে থাকবে, বন্ধু হয়ে থাকবে, তাহলে তুমি 4 বছর, 2 বছর, 1 বছর তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে থেকে তার সঙ্গে তুমি কি করেছো? তুমি কি তার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করেছো, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার
ব্যবহার করেছো। সেই জন্য আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রিলেশনের মধ্যে বেশি সাদা সিধা ভোলা ভালা হয়ে থেকো না। রিলেশনের মধ্যে যখন এসেছো তখন রিলেশনের মধ্যে সব কিছুই তোমাকে করতে হবে। সে তোমাকে ভাই বানিয়ে বন্ধু বানিয়ে তার জীবনে কেন রাখতে চাইছে? কারণ সে তোমার সঙ্গে কোনো কিছুই করবে না, সে অন্য কারোর সঙ্গে সব কিছুই করবে, তোমাকে তার জীবনে ভাই বানিয়ে বন্ধু বানিয়ে রাখবে। তো তুমি কি পারবে এরকম মানুষের জীবনে ভাই হয়ে বন্ধু হয়ে থাকতে? সে তোমাকে বলবে যে ভাই বন্ধু আমি ওই ছেলেটার সঙ্গে রিলেশনশিপ করেছি, তোমার কি এতটা সহ্য করার ক্ষমতা আছে? এই বয়সে মানুষ রিলেশনের মধ্যে আসে কিসের জন্য? কোনো ছেলে হোক বা মেয়ে হোক, সবাই তার প্রিয় মানুষটার সঙ্গে এনজয় করতে চায়, সবাই এখানে ওখানে ঘুরতে চায়, সবাই তার সঙ্গে মজা করতে চায়, এটার জন্যই রিলেশনের মধ্যে আসে। তা না হলে তুমি যদি তার সঙ্গে 2 বছর 3 বছর 4 বছর রিলেশনের মধ্যে রয়েছো আর তার সঙ্গে ভাইয়ের মতো ব্যবহার করেছো, তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছো, তো সে তোমাকে বন্ধু তো বানাবেই, সে তোমাকে তো ভাই বানিয়ে রাখতে চাইবে। কারণ সে তোমাকে এরকমভাবে রেখে এখনও সে তোমাকে ইউজ করবে, সে তোমাকে তার জীবন থেকে সে সরতে দেবে না। কারণ সে একটা ভালো মানুষ খুঁজে পেয়েছে যেটা সে এর আগে কখনো পায়নি, যে তার জন্য এর আগে এরকম কোনো কিছু করেনি। সেই জন্য সে তোমাকে ছাড়তে তো চায় না, কিন্তু তোমাকে ইউজ করতে চাই। তুমি তার জীবনে পড়ে থাকা মানে তুমি শুধুমাত্র দুঃখ কষ্ট ছাড়া আর অন্য কোনো কিছুই পাবে না। যখন তুমি তার থেকে দূরে সরবে তখন তুমি তাকে ভুলার একটা সুযোগ পাবে। তুমি হয়তো এটা ভেবে তার জীবনে থেকে যেতে পারো যে আজ নয়তো কাল ওর মন পাল্টে যাবে, ও আবার আমাকে বয়ফ্রেন্ড বানাবে, আবার আমাকে গার্লফ্রেন্ড বানাবে। এরকম সম্পর্ক কিসের সম্পর্ক? তাকে এরকম বলো যে তোমার মাকে বলো তো তোমার বাবাকে ভাই বানিয়ে রাখতে পারে নাকি। তোমার মা যদি বলে হ্যাঁ আমি তোমার বাবাকে ভাই বানিয়ে রাখবো, তোমার বাবা আমার জীবনে ভাই হয়ে থাকবে, তাহলে আমিও তোমার জীবনে ভাই হয়ে থেকে যাব। তো যদি কেউ তোমাকে ইউজ করার জন্য ভাই বানিয়ে বন্ধু বানিয়ে তোমার জীবনে রাখতে চায়, তো পুরোপুরিভাবে তার জীবন থেকে দূরে সরে যাও। পুরোপুরিভাবে নো কন্ট্যাক্ট রুল অ্যাপ্লাই করো। আর নো কন্ট্যাক্ট রুল মানে এরকম নয় যে তুমি 2 দিন 4 দিন 1 সপ্তাহ অ্যাপ্লাই করবে তারপরে তার সঙ্গে কথা বলতে চলে যাবে, এরকম নয়। নো কন্ট্যাক্ট রুল হচ্ছে এরকম, যতদিন না পর্যন্ত সে নিজের থেকে তোমার সঙ্গে কথা বলতে না আসে, যতদিন না পর্যন্ত সে তোমাকে আবার গার্লফ্রেন্ড হিসাবে বয়ফ্রেন্ড হিসাবে মেনে না নেয়, ততদিন পর্যন্তই তুমি তার সঙ্গে নো কন্ট্যাক্ট রুল ফলো করবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত তুমি তাকে কল করবে না, তাকে মেসেজ করবে না। আর তার জীবনে ভাই হয়ে বন্ধু হয়ে তো ভাই একেবারেই থাকবে না। কারণ তার জীবনে ভাই হয়ে বন্ধু হয়ে থাকা মানে তুমি তোমার নিজের ব্যান্ড তুমি নিজেই বাজাচ্ছ। সে তো সব কিছুই পেয়ে যাচ্ছে, তার যেটা দরকার, তার যত অ্যাটেনশন দরকার, যতটা কথা বলার দরকার, তোমার কাছ থেকে যেগুলো জিনিস দরকার, সেই সবগুলো জিনিস তো সে তোমার কাছ থেকে পেয়ে যাচ্ছে, তার তো কোনো কিছুই হবে না। কিন্তু মরবে কে? মরবে তুমি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার